আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের সাথে আছি মোবাইল অ্যানিমেশন কোর্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনারা প্রথমেই যে ভিডিও ক্লিপটি দেখেছেন, যেখানে দেখতে পেয়েছেন একটি পাখির উড়ন্ত অ্যানিমেশন আপনারা দেখেছেন, পাখিটি উড়ে উড়ে যাচ্ছে। সো এই অ্যানিমেশনটি আমি সম্পূর্ণ মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করেছি এবং সম্পূর্ণ ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের মাধ্যমে আমি তৈরি করেছি। এই বিষয়টি কিভাবে আমি তৈরি করেছি সেটা আপনাদেরকে শেখাবো। আপনারা দেখতে পাবেন ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের মাধ্যমে কিভাবে ফুললি কম্পিউটারের মতো করে কার্টুন বানানো সম্ভব। এই বিষয়টি আপনাদেরকে আমি আজকে বোঝানোর জন্য এই ভিডিওটি করছি। সো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আমাদের 2D অ্যানিমেশন কোর্স আছে, চাইলে আপনারা আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স সম্পর্কে তেমন বেশি বলবো না। যদি কোর্সে ভর্তি হতে চান তাহলে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমাদের কোর্সে কী কী থাকছে। আমি শুধু প্রাইসটা বলে দিই। আমাদের কোর্সের প্রাইস রাখা হয়েছে বাংলাদেশ থেকে 220 টাকা, এবং যদি কেউ ইন্ডিয়া থেকে ভর্তি হতে চান তাহলে ভর্তি হতে পারবেন। এবং ইন্ডিয়া থেকে আমাদের কোর্সের ফি ধরা হয়েছে 200 রুপি। ইন্ডিয়া থেকে ভর্তি হলে 200 রুপি, আর বাংলাদেশ থেকে 220 টাকা। সো আমি আর কোর্সের কথা না বলে এবার চলুন আমরা আমাদের আজকের যে ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ফ্রেম বাই ফ্রেমের মাধ্যমে, অর্থাৎ মোবাইল দিয়ে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন কতটুকু প্রফেশনালভাবে করা সম্ভব সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে প্রমাণ করে দেখাবো। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে IBIS Paint। আশা করি আপনাদের সকলের ফোনে IBIS Paint অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে। যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন। IBIS Paint অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনারা এমন একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে আমরা মাই গ্যালারিতে ক্লিক করব। মাই গ্যালারিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার যত ধরনের কাজ করা আছে সবগুলো কাজ এখানে দেখাচ্ছে। সো আমরা এখান থেকে আমি আজকে যে বিষয়টি দেখাবো আপনাদেরকে, যে পাখির অ্যানিমেশনটি আমি করে দেখালাম, এই অ্যানিমেশনটি দেখাবো। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সেই অ্যানিমেশনটি এখানে করা আছে, বা আমার প্রজেক্টটা এখানে তৈরি করা আছে। সো আমি এখানে ক্লিক করলে আমার প্রজেক্টের ভেতরে নিয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি আমি এডিট অপশনে ক্লিক করি তাহলে আমি এখান থেকে এডিট করতে পারবো বা সমস্ত কাজগুলো আপনাদেরকে দেখাতে পারবো। এখন দেখেন ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের জন্য আমাদেরকে কি করতে হবে। ফ্রেম বাই ফ্রেম মানে কি? ফ্রেম বাই ফ্রেম মানে হচ্ছে, আমরা ধরি একটা জায়গায় আমরা এক ধরনের কাজ করলাম, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন পাখির যে ডানাটা আপনারা দেখতে পাচ্ছেন, ডানাটা এখানে দুই দিক থেকে কি করা আছে, খোলা আছে, ডানা দুইটা খোলা আছে। যখন আমরা দ্বিতীয় ফ্রেমে যাব দেখতে পাচ্ছেন ডানার আকারটা চেঞ্জ করে দিয়েছি, আমরা এখানে ডানার আকারটা চেঞ্জ করে দিয়েছি। আমরা যখন তৃতীয় ফ্রেমে গেলাম ডানার আকারটা আরও মেলে গেছে, বা ডানাটা আমরা মেলে দিয়েছি। তারপর আরেকটা যখন ফ্রেম গেলাম আরেকটা ফ্রেমে অন্য একটা আকৃতি দিয়েছি। তেমনিভাবে এরপরের ফ্রেমে দেখতে পাচ্ছেন আরেকটা আকৃতি। সো ফ্রেম বাই ফ্রেম হচ্ছে আমরা প্রত্যেকটি ফ্রেমে আলাদা আলাদা একটা করে আকৃতি দেব। আমরা একটা একটা করে আলাদা আলাদা আকৃতি দেব। দেখতে পাচ্ছেন ফ্রেম বাই ফ্রেমের মাধ্যমে আমরা কয়টা আকৃতি দিলাম আমি আপনাদেরকে দেখাই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, টোটাল 9টা ফ্রেম আমরা এখানে অ্যাড করেছি। সো আমরা যত বেশি ফ্রেম অ্যাড করব আমাদের অ্যানিমেশনটা তত প্রফেশনাল হবে এবং তত কম্পিউটারের মতো হবে। এখানে আমাদেরকে ফ্রেমটা অ্যাড করতে হবে। আমরা যত বেশি ফ্রেম অ্যাড করব তত আমাদের কি হবে, প্রফেশনাল হবে, অ্যানিমেশনটা তত প্রফেশনাল হবে। আমরা যদি 2টা ফ্রেম অ্যাড করি তাহলে আমাদের অ্যানিমেশনটা তেমন বেশি প্রফেশনাল হবে না। এখন যদি আমি এখান থেকে ভিডিওটি প্লে করে দেখাই তাহলেই দেখতে পাবেন আমার অ্যানিমেশনটা কত সুন্দরভাবে হচ্ছে। সো আশা করি আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে ফ্রেম বাই ফ্রেমের মাধ্যমে কত সুন্দর করে আপনারা কার্টুন ভিডিও বানাতে পারবেন। সো সেম প্রসেসে আমাদের কোর্সে আপনার যাবতীয় কাজকর্ম করে শেখানো হবে। হাঁটার অ্যানিমেশন, কথা বলা, হাত নাড়িয়ে কথা বলা, মানে যত ধরনের অ্যানিমেশন আছে সব ধরনের অ্যানিমেশন আমরা এই IBIS Paint অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফ্রেম বাই ফ্রেমের মাধ্যমে টোটালি কম্পিউটারের মতো করে আপনাদেরকে কার্টুন বানিয়ে আমাদের এই কোর্সে শেখানো হবে। এবং আমাদের কোর্সের ক্লাস চলমান আছে, অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে, আমাদের ক্লাস করতেছে। সো আপনারাও যদি ভর্তি হতে চান তাহলে ভর্তি হয়ে যেতে পারেন। এভাবে বিভিন্ন ফ্রেমের মাধ্যমে, অর্থাৎ আমরা একাধিক ফ্রেম ইউজ করে যত বেশি ফ্রেম ইউজ করব তত বেশি আমাদের কাজটা অ্যাট্রাকটিভ হবে, প্রফেশনাল হবে। সো আপনারা বুঝতে পারছেন আশা করি আজকের ভিডিওটি দেখে যে কতটুকু প্রফেশনালভাবে মোবাইলের মাধ্যমে কার্টুন ভিডিও বানানো সম্ভব। সো আমি এই ভিডিওটি আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম এবং আপনাদেরকে আশা করি প্রমাণ দিতে পেরেছি যে ফ্রেম বাই ফ্রেমের মাধ্যমে আমি ভিডিওটি তৈরি করেছিলাম কিনা। সো আপনারা এরকম ভিডিও বানাতে পারবেন যদি আমাদের কোর্সে ভর্তি হন। এখন আরেকটা কথা বলি, কোর্সে ভর্তি না হয়েও আপনারা কি করতে পারবেন, কার্টুন বানানো শিখতে পারবেন। তবে
প্রফেশনালভাবে শেখাটা পসিবল না। কেন আমি এই বিষয়টা একটু বলি। প্রফেশনালভাবে যদি আপনার কার্টুন বানানো শিখতে হয় তাহলে অবশ্যই আপনার প্রিমিয়াম অ্যাপ্লিকেশন লাগবে। আইবিএস পেইন্টের প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটি মাস্ট বি লাগবেই লাগবে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি প্রিমিয়াম লাগবেই লাগবে। সো কোর্সে ভর্তি না হলে আপনি এই প্রিমিয়াম অ্যাপ্লিকেশনগুলো পাবেন না। যদি আপনার কাছে প্রিমিয়াম অ্যাপ্লিকেশনগুলো থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ইউটিউব দেখেই শিখতে পারবেন। সো আপনারা যদি এই প্রিমিয়াম অ্যাপ্লিকেশনগুলো চান তাহলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। তাছাড়া ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু কোর্সের অন্তর্ভুক্ত থাকে। সো আশা করি আজকের ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে ফ্রেম বাই ফ্রেমের মাধ্যমে কত সুন্দর করে অ্যানিমেশন বানানো সম্ভব। সো আমরা আজকের এই ভিডিওটি আর তেমন বেশি লং করলাম না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। সামনে আরও ভিডিও আসবে আপনাদেরকে কার্টুন ভিডিও শেখানোর জন্য, আমরা আরও ফ্রি ভিডিও নিয়ে আসবো। সো যদি সামনের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি চালু রাখতে হবে, তাহলে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন যাবে। আপনারা যদি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তাছাড়া মোবাইলের মাধ্যমে যে কার্টুনগুলো বানানো হয় আমাদের একটা চ্যানেলও আছে। আপনারা যদি চান মোবাইলের মাধ্যমে কেমন কার্টুন বানানো হয় বা কেমন বানানো যায় সেই বিষয়গুলো যদি দেখতে চান, মোবাইলে বানানো কার্টুন দেখতে চান, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর আমাদের পাবলিক গ্রুপে যুক্ত হতে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা আমাদের পাবলিক গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।